السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন আমাদের সবাইকে দুনিয়াবী ব্যস্ততা দুনিয়াবী সকল কিছু উপেক্ষা করে যারা সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পবিত্র এই মসজিদে আসা
বসা, কিছু কথা শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য মহান আল্লাহর কাছে শুরুতেই শুকর আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহর শুকর আদায় করার পর দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী অনেক কষ্ট, বেদনা, দুঃখ, ভারাক্রান্ত হৃদয়ে ইসলামের জন্য আল্লাহ পাকের নির্দেশে পবিত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর মদিনায় ইসলাম প্রচারের জন্য জীবনের সবচেয়ে প্রিয়জন, আপনজন সবকিছুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয়ের জন্য সর্বশেষ সময়গুলো মদিনাতে কাটিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাই, ওই রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। ওই রাসূলের উম্মত হিসেবে যেন কিয়ামতের দিন রাসূলের সুপারিশ আমাদের জন্য কবুল করে নেন, আমিন। দুরূদ ও সালাম পেশ করছি নবীন, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন, যারা যুগের পরে যুগ দ্বীন ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর তাওহীদকে বিজয় করার জন্য বিভিন্ন জায়গায় আল্লাহর নির্দেশে হিজরত করেছেন এবং আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের দাওয়াতের জন্য তারা সবকিছু বিসর্জন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মর্যাদা এবং জান্নাতে আলা মাকাম আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন, বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের আশার মূল লক্ষ্যই হচ্ছে আমরা ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব, হুকুম মানব, বিধান মানব, যা তিনি কে আল্লাহ। আমাদের সবকিছু আল্লাহর জন্য দিয়ে, কারণ আমরা এটাই আল্লাহর কাছে কামনা করি। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার যা কিছু আছে সব আল্লাহর জন্য। আর এগুলো যিনি বলতে পারবেন, যেগুলো করতে পারবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করবেন, বলি আমিন। আমাদের আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তিনি মক্কা থেকে হিজরত করেছেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়েছেন কারা কারা? মদিনায় গিয়েছেন তারা, মাশাআল্লাহ, মসজিদুল ইলাহ অনেক মুসল্লি গিয়েছে। মদিনা এমন একটা শহর, যে মদিনায় বরকতের মদিনা, যে মদিনার জন্য নবী দোয়া করতেন, যে মদিনায় আল্লাহ বারাকা দিতেন, যে মদিনায় প্রতিদিন ফেরেশতারা দোয়া করতেন, যে মদিনায় ফসল ফলাদি বেশি হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, যেই মদিনা হলো শান্ত, যেই মদিনা তামাম পৃথিবীতে দাজ্জাল ঘুরে বেড়াবে, কিন্তু এই মদিনায় আল্লাহ পাক দাজ্জাল মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনা রাসূলের মদিনা, মদিনা উহুদ, বদর, মদিনা আল্লাহর কাছে একটা বড় পছন্দের একটি শহর। এই মদিনা আল্লাহর কাছে পছন্দ বিধায় এই মদিনার নাম দিয়েছেন তিবা। সুবহানাল্লাহ। একটা পবিত্র নগরী, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আজকে শুরুতেই আমরা যারা আছি, আমাদের মামুন যারা শুনতেছেন পর্দার আড়াল থেকে, আজকে শুরুতে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও যেন
ওই পবিত্র নগরী মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আমিন। আরেকটা আসতে বলেন আমিন। আমাদের বংশধর যারা আসবে ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তাদেরকেও জীবনে একবারের জন্য হলো যেন মদিনায় আল্লাহ কবুল করেন বলে আমিন। মদিনায় এটা এমন একটা শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব নগরীগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আখিরু ক্বরিয়াতি ফিল ইসলাম খারাবাল মদিনা। যত মুসলিম বিশ্ব আছে, মুসলিম দেশগুলো সব ধ্বংস হয়ে যাবে, সর্বশেষ যে শহরটা ধ্বংস করবেন আল্লাহ সেটা হলো এই মদিনা। সুবহানাল্লাহ। মদিনা অনেক বরকতের। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন আমার আল্লাহ পাক? অন্য কোথাও তো পাঠাতে পারতেন, মদিনাতে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন যে মদিনা এমন একটা জায়গা, যেই জায়গা থেকে সেন্ট্রাল ব্যবসায়িক বলেন, বাণিজ্যিক বলেন, তারপরে রাজনৈতিক বলেন, আবহাওয়াগতভাবে বলেন, বিভিন্ন দিক থেকে মদিনাটা হচ্ছে একটা উত্তম নগরী। এই জন্য আমার আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরতের জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনার দিকে যান, তিনি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন, এ কাবা, আমি তো যেতে চাই নাই, কিন্তু তোমার এই নগরীতে যারা আছে তারা আমাকে থাকতে দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র একজন স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীদের সাথে বিবাহের পূর্বে যার 3টি সন্তান ছিল, আল্লাহ নবীর সাথে বিয়ে হওয়ার পর আল্লাহ পাক তাদের মধ্যে মায়া মমতা এত বেশি দিয়ে দিলেন যে মা খাদিজার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু হয়ে পড়লেন, অসহায় হয়ে পড়লেন, যে কারণে মদিনার একজন অভিভাবক তিনি হারিয়ে ফেললেন। এই জন্য আল্লাহ পাক তাকে মক্কা থেকে মদিনাতে হিজরতের অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজন নয়, দুইজন নয়, 10 জন স্ত্রী, ছোট্ট একটা ঘর। সেটা হলো আপনারা যারা গিয়েছেন যে সেই মসজিদে নববী যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তার পাশেই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। এর পাশেই ছোট্ট ছোট্ট একটা হুজরা ছিল, যেগুলোতে তার অন্যান্য স্ত্রীরা থাকতেন। এই নবী এত দয়ার নবী আর মায়ার নবী, নবীজি এত কষ্ট করেছেন শুধুমাত্র এই মসজিদে নববী এবং মদিনাতে যেন ইসলাম প্রচার হয় আর এই ইসলাম যেন গোটা বিশ্বে ছড়ায় পড়ে। আমার ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা। ওগো মা, তোমাকে বলি মা, আল্লাহ নবী বলেছেন তোমাদের কেউ যদি সুযোগ থাকে, সক্ষম হয়, সেজন্য মদিনাতে ইন্তেকাল করে, ফালিয়ামুত মদিনা, সেজন্য মদিনায় ইন্তেকাল করে। আমার আল্লাহ পাক কোরআন কারীমে পবিত্র মক্কার ব্যাপারে বলেছেন, মান ইসতাতা মিনকুম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন তোমাদের যাদের সম্পদ আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যাদের সম্পদ আছে তারা যেন এই পবিত্র মক্কায় আসে হজের জন্য।
নবী বলেছেন মান ইসতাতা মিনকুম, তোমরা যাদের মধ্যে সক্ষম হও আইয়ামুতু বিল মদিনা, সেজন্য মদিনায় ইন্তেকাল করে। কারণ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে ফাইন্নী ইয়াশফাউ লিমান মাতা বিহা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে নারী আর পুরুষ হোক, আমি নবী তাকে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে আর কোন শহরের কথা বলেন নাই, বরং নবীজি বলেছেন যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিনে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লামা সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি দীর্ঘ সময় তার সাথে কাটিয়েছি, এখনো চেষ্টা করি একটু কাটানো। তো তিনি বললেন যে আমি একবার মদিনায় গেলাম, মদিনায় এক বাড়িতে মেহমান হলাম। যে বাড়িতে মেহমান হলাম ওই বাড়ির যিনি মুরব্বী, ওই মুরব্বী তিনি মদিনা ছেড়ে কখনো কোথাও যেতেন না। তো একবার তিনি বললেন আমি মদিনার বাইরে খুব কমই যাই, কোনো মতে দিন পার করলেও রাত্রে চেষ্টা করি মদিনায় আসার। তখন তাকে জিজ্ঞেস করা হলো বাবাজি ওলিমা লা তাতরুকুল মদিনা, কেন আপনি মদিনা পরিত্যাগ করেন না, কেন আপনি মদিনা ছেড়ে যান না? তখন তিনি হাদিসটা শোনায় দিলেন মান ইসতাতা মিনকুম আইয়ামুতু বিল মদিনা, তোমাদের মধ্যে যদি কেউ সক্ষম হয় সেজন্য মদিনায় ইন্তেকাল করে, কেননা যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে ফাইন্নী ইয়াশফাউ লিমান মাতা বিহা, মদিনায় যে ইন্তেকাল করবে সে যদি দিনদার হয় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। এই কারণে আমি মদিনা থেকে বের হয়ে যাই। দেখবেন অনেকে রাতে নিজের ঘর ছাড়া ঘুমায়, সুবহানাল্লাহ। সাধারণত নিজের ঘর ছাড়া অন্য জায়গায় ঘুমাইতে গেলে তার ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায়, বিছানা নতুন হলে ঘুমাইতে দেরি হয়ে যায়। তো মদিনাওয়ালা যারা দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা মুত্তাকি, ধানের মধ্যে তো সিটা থাকবেই। মদিনার সবচেয়ে জান্নাতে যাবে তাও তো নয়, বরং অধিকাংশ লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি নিজে দুইবার মদিনাতে গিয়েছি, আলহামদুলিল্লাহ। মদিনার মানুষগুলো এত অতিথি পরায়ণ, মদিনাতে কোনোদিন খাদ্যের অভাব হবে না। সুবহানাল্লাহ। মানুষকে এতটা মেহমানদারি করা হয়। আর মক্কা থেকে মদিনা সব জিনিসের দাম কম। সুবহানাল্লাহ। বরকত কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীর অনেক কিছু আছে যা মদিনায় পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না। এই যে আজব কিছু নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান আকালা সাবআ তামারাতিন মিম্মা বাইনা বিইবনাতিহা হিনা ইসবাহা, যখন সকাল হয় আর কেউ যদি আপনার 7টা এই খেজুর খায়, আসওয়া খেজুর খায়, লাম ইয়াদাররু সুম্মা হাত্তা ইউমসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 7টা খেজুর সকালবেলা খায়, আসওয়া খেজুর, তাকে যদি বিষও খাওয়ানো হয়, তাকে যদি জাদু করা হয়, আর এই বিষ আর জাদু তার কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ। আসওয়া খেজুরের বরকত দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া লাম ইয়াদুররহু যালিকা আল-ইয়াওম সুবহান ওয়ালা সাফার, আপনি চেষ্টা করবেন দৈনিক সকালবেলা 3টা 5টা 7টা হলেও আজওয়া খেজুর খাওয়া, আল্লাহ বরকত দাও বলি আমিন। ওই হুজুর আজওয়ার দাম তো অনেক বেশি, এই জন্য আমি বললাম বরকত দিই, আল্লাহ আপনাকে পয়সায় বরকত দিবে আর আপনি আজওয়া খেজুর খাবেন, আল্লাহ রোগ থেকে নিরাপদ করে দিবে বলি আমিন। আজওয়া অনেক প্রকার হয়। মদিনা থেকে উত্তর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজওয়া আল আলিয়া শিফাউ, যেমন মাই জামজাম, জমজমের পানি একটা শিফা, ওষুধ। সুবহানাল্লাহ।
জমজমের পানি আল্লাহ এত বরকত দিয়েছেন, সাহাবীরা বলতেন আমাদের ক্ষুধা লাগতো, দিশাহারা হয়ে যেতাম, এত ক্ষুধা, জমজমের পানি খেতাম, আল্লাহ ক্ষুধা দূর করে দিত। হাজিরা আপনারা যারা গেছেন, ওমরা যারা গেছেন, জমজমের পানি খাইলেই মনে হয় ক্ষুধাও দূর হয়ে যায় আর আলাদা একটা প্রশান্তি চলে আসে। মনে হয় যেন শরীর থেকে অনেক পেরেশানি, অনেক রোগ, অনেক কিছু আল্লাহ দূর করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন শুধু তাই না, জমজমের পানি এটা একটা পবিত্র পানি, আমরা নিয়ত করে খেতাম, আল্লাহ পাক ভালো নিয়তগুলো কবুল করে নেন। সেজন্য রাসূল বলেন ইন্না ফি হাজওয়াতিল আলিয়া শিফা। আলিয়া নামক একটা আজওয়া খেজুর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সমস্ত রোগের একটা ওষুধ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা চেষ্টা করা এই আজওয়া খেজুর তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আজওয়া খেজুরগুলো এই মদিনা থেকে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মুসল্লিদেরকে জীবনে একবার হলো সবাইকে আজওয়া খেজুর খাওয়ার তৌফিক দান করে। আমিন। আমার ভাইরা মদিনা অনেক বড়। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা। আয় আল্লাহ তাআলা তুমি যে মদিনাকে আমার জন্য পছন্দ করেছো, আয় আল্লাহ তাআলা আমি তো মদিনা আসলাম, রব্বুল আলামিন এই মদিনাতে আল্লাহ তুমি আমার জন্য বরকত দিয়ে দাও। আমার আল্লাহ পাক এত বরকত মদিনায় দিয়েছেন। আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফা মা জাআলতা বি মাক্কাতি মিনাল বারাকাত ওয়া জাআল মাল বারাকাতি বারাকাতাইন। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা তুমি আমাকে মক্কায় যেই বরকত দিয়েছো, মালিক তোমার কাছে বলি আল্লাহ এই মক্কায় আমাকে যত না বরকত দিয়েছো, মদিনায় তার দ্বিগুণ বরকত আল্লাহ দিয়ে দাও। কবুল করলেন কে? আমার আল্লাহ নবী খাস খাস করে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। ও আল্লাহ এই মদিনায় যত ফল আছে এই ফলগুলোতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। বরকত দিয়েছে কে? আল্লাহ। মদিনাতে তাম পৃথিবীর ভিতরে মদিনায় এত সুন্দর ফল হয়, কি সুন্দর আপেল, কি সুন্দর নাশপাতি, কি সুন্দর কমলা, কি সুন্দর বেদানা, কি সুন্দর মিষ্টি আলু। সুবহানাল্লাহ। মিষ্টি আলু আমি মিশরে দেখেছি। মিষ্টি আলু সামান্য একটু যদি আপনি কয়লার ভিতরে দেন, এত সুন্দর ঘ্রাণ আসবে, খেতেই মনে চায়। সুবহানাল্লাহ। আমার এই মদিনাতে আল্লাহ পাক এত বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন এই সেই মদিনা, এই মদিনাতে কেউ যদি আসে, আমার আল্লাহ নবী বলে যে ব্যক্তি মদিনায় ঢুকবে আমার আল্লাহ পাক তারে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। মদিনাতে আপনি নিরাপদ। মক্কায় অনেক সময় জ্বর, ঠান্ডা, সর্দি হয়, কাশি হয়, কিন্তু মদিনায় যারা ঢোকে অধিকাংশ মানুষ নিরাপদে থাকে, সুস্থ থাকে। এত বরকত। ফজরের রাতে তো ঘুমায় না, সাধারণত যারা মদিনায় যায় রাতে ঘুমায়। সুবহানাল্লাহ। মসজিদে কমাও, আপনি ম্যাক্সিমাম হোটেলগুলো, ভালো ভালো হোটেলগুলো, মসজিদে বেলাল, মসজিদে কামামা, যেই মসজিদে কামামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমরা দেখবেন যে শুধু কবুতর আর কবুতর, হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর। সুবহানাল্লাহ। এই যদি আমাদের এই সাভার এলাকায় থাকতো, এক শ্রেণীর মানুষই থাকতো খালি কবুতর ধরে ধরে সবাই করে। কেউ কবুতর ধরে না, আল্লাহ পাক বরকত দিয়ে দেয়। এই সেই মসজিদে কামামা আমার আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী
চারিদিকে তো কোনো বৃষ্টি নাই, মরুভূমি হাহাকার। ওগো নবী, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি তখন এই মসজিদে গমামা, এই মসজিদে গমামায় আল্লাহ নবী দাঁড়ায়া দুইটা হাত উঁচু করলেন, আল্লাহ নবী দোয়া করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক বৃষ্টি ছড়াতে দেরি করে না। বৃষ্টি ঝরতেছে, বরকত দিয়েছেন কে? আল্লাহ। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি দুটোই খারাপ। অনাবৃষ্টি ছিল, এবার নবীজি দোয়া করেছেন, বৃষ্টি চলতেছে, এবার বৃষ্টি তো থামে না। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ পার হয়ে গেল, বৃষ্টি তো হতেই আছে। ও আল্লাহ নবী, এমনি যদি বৃষ্টি হতে থাকে তাহলে মদিনা তো ডুবে যাবে। আল্লাহ নবী ওই মসজিদে বাবার সামনে দাঁড়ায় দোয়া করলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি থামায়া দেন। সুবহানাল্লাহ। বরকত দেন কে? আল্লাহ। এই সেই মদিনা, যে মসজিদে বাবা আল্লাহ নবীর কাছে যখন দূর থেকে কেউ আসতো, মুসাফির যখন কেউ আসতো, আমার আল্লাহ নবী এই মসজিদে বাবার সামনে দাঁড়ায়া তাদেরকে ইস্তেকবাল করতেন। আমার ভাইরা, হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী, আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসেন আর মহব্বত করেন। নবীজি যখন মদিনায় যায়, এই সুআইব রুমিও তিনিও মদিনায় যেতে চেয়েছিলেন, কিন্তু কাফেররা ইমানে যেতে দেয় নাই। হযরত সুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী, তিনি যখন মদিনায় যেতে চেয়েছেন, কাফের বেঈমানেরা তার বাড়ি ঘিরে রেখেছে। কারণ সুআইব রুমি ছিলেন মক্কার অন্যতম একজন ধনী ঘরের সন্তান। সুআইব রুমি তারপরে মদিনায় যাবেন, তিনি শুধু খুঁজতেছেন এই মদিনার প্রতি মানুষের মহব্বত আর ভালোবাসা কত বেশি। তামাম পৃথিবীর মানুষের মহব্বত আজ পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। সকলেরই মন চায় মদিনায় যান, আল্লাহ কবুল করে বলে আমিন। সব সাহাবীরা তারা চাইতেন কোন সময় একটু মদিনায় যাব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাবেন, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। চারিদিক কাফের বেঈমানরা ঘিরে ফেলেছে। এবার সুআইব নবী তিনি চিন্তা করছেন, আমি মদিনায় যাবই। সুবহানাল্লাহ। নিয়ত করলে বরকত দেয় কে? আল্লাহ। আমার আল্লাহ তাই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি ভালো নিয়ত করবে আল্লাহ পাক তার নিয়ত পূরণ করবেন বলে আমিন। আজকে মসজিদে নিলাম, ওই যে ছোট ছোট বাচ্চাগুলো তারা আজকে নিয়ত করছে, আল্লাহ আমি একজন ভালো ডাক্তার হব, কবুল করবে কে? আল্লাহ। আর এই বাচ্চাগুলো নিয়ত করতেছে আমি বড় আলেম হব, কবুল করবে কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যে যত ভালো নিয়ত করে, নারী আর পুরুষ নিয়ত অনুযায়ী যদি কাজ করে, আমার আল্লাহ পাক কাজে বরকত দিয়ে দেন। বরকত দেয় কে? আল্লাহ। হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি সুযোগ খুঁজতেছেন কেমনে মদিনায় যাওয়া যায়। সুবহানাল্লাহ। চারিদিকে তো কাফের বেঈমানরা ঘিরে আছে। এবার তিনি কি বুদ্ধি বের করলেন, দেখি তাদের কথা বলে বাথরুমে আসা যাওয়া করা যায়। বাথরুমে আসা যাওয়া করতেছেন, পেটটা খারাপ, এই চিন্তা করে বারবার আসা যাওয়া করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার অন্তর জানে, এই তামাম পৃথিবীতে মানুষের মনের মধ্যে কার কি খবর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন অন্তর্যামী। আল্লাহ পাক প্রত্যেক মানুষের মনের খবর সব জানেন, ছোট হোক আর বড় হোক, মানুষের জীবনের সব মনের খবর আমার আল্লাহ পাক জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তার মনের খবর জানতেছেন। আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকায় আর আল্লাহ রাব্বুল আলামিন
গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হালকা গরম, এর মধ্যে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, একটা শীতল আবহাওয়া, এই কাফের মুশরিকদের তারা যখন বিশ্রাম নিতে লাগলো, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের ঘুম ধরে আসলো। সুবহানাল্লাহ। হেলান দিয়ে বসে আছে, পাহারা দিচ্ছে, হেলান দিয়ে বসে বসে পাহারা দিচ্ছে। আল্লাহ পাক গুড়ি গুড়ি ঠান্ডা বৃষ্টি দিচ্ছেন, এইভাবে সব ঘুমায় গেল। ঘুমায় দেওয়া মালিককে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন রাতের বেলা ঘর থেকে বের করে নেবেন, নবীজি লক্ষ্য করলেন কাফের বেঈমানেরা তার বাড়ির সামনে ঘুরঘুর করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, নবী গো, আপনি একটু বালু নেন। আমার আল্লাহ নবী বালু আপনি নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন উঠাইলে বলেন, নবী আপনি বালি নিক্ষেপ করেছেন, আর ওই রমা, ওই বালিগুলো ওদের চক্ষুতে আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি। বালি মারলেন আপনি, বালি নিক্ষেপ করেছেন আপনি, আর আমি আল্লাহ এই বালিগুলো কাফের বেঈমানদের চোখে পৌঁছায় দিয়েছি। নিয়ত করে বরকত দেওয়া মালিককে আল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি যখন দেখলেন কাফের বেঈমানদের চোখে আফসা আফসা ঘুম, ঘর থেকে বের হয়ে গেলেন, অনেক দূর চলে গেলেন। কাফের বেঈমানরা বুঝতে পারল সুহাইব তো ঘরের ভিতরে নাই। এবার পিছনে পিছনে দৌড়াতে লাগলেন, কোথায় গেল, আমরা তো হারায় ফেললাম। এবার ঠিক দেখা গেল একটা পাহাড়ের উপর উঠে গিয়েছেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। ওই পাহাড়ের উপর থেকে লক্ষ্য করলেন কাফের বেঈমানেরা তার পাহাড়ের চারিদিকে ঘিরে ফেলেছে। মদিনার প্রাণ কত বেশি, মদিনার মহব্বত কত বেশি, আল্লাহর নবীর মহব্বত একটু খেয়াল করেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এবার তার কাছে ৯৯টা তীর ছিল, তিনি ছিলেন বড় একদম তীরন্দাজ। সুহাইব পিছন দিক থেকে তীরগুলো লক্ষ্য করে বললেন, ও কাফেরেরা, এই যে তীরগুলো দেখতেছো, আমি এক এক করে তোমাদেরকে হত্যা করব। আর যদি তীরগুলো তাও যদি না হয়, তরবারি পিছন থেকে বার করলেন আর বললেন, তীর যদি শেষ হয়ে যায়, এই তরবারি দিয়ে তোমাদের আঘাতে আঘাতে শেষ করে দিব। তারপরেও আমি সুহাইব নবী, আল্লাহ নবীর ওই মদিনার মহব্বত আমি ভুলতে পারবো না। আমাকে মদিনায় যেতেই হবে। বরকত দিবে কে? এবার দেখতেছে সুহাইব নবীর অবস্থা খুব খারাপ, তার সাথে তো পারা যাবে না। এবার সুহাইব নবীকে বলল, আপনি তো মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার সম্পদের কি হবে? এত সম্পদ আপনি মক্কায় রেখে যাবেন, কোথায় রেখেছেন আপনি বলেন? সুহাইব নবী বুঝতে পেরেছেন তাকে আটকানোর মূল কারণ হলো তার সম্পদ। এবার তিনি বললেন, আমার বাড়ি চলে যাও, আমার বাড়িতে চলে যাও, যে দেখো আমার ঘরের ৪ কোণায়, এক কোণায় স্বর্ণের মাটির নিচে স্বর্ণ রাখা, আর এক কোণায় দিরহাম রাখা আছে, আর এক কোণায় রৌপ্য সামগ্রী আছে। তোমরা যত প্রয়োজন নিয়ে যাও, কিন্তু তারপর আমি মদিনায় যাব, আমাকে কেউ রুখতে পারবে না। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা ঠিকই অর্ধেক চলে গেল, আর অর্ধেক হযরত সুহাইব নবীকে পাহারা দিচ্ছেন। ওই অর্ধেক দিয়ে বলল, আল্লাহ নবীর সাহাবী যেই জায়গায় যা বলেছেন ঠিক সেই জায়গায় তাই আছে। কারণ মুমিনেরা কখনো মিথ্যে কথা বলে না, মুমিনেরা কখনো প্রতারণা করতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে এই সমাজে, যারা জালেম, যারা বর্বর, মানুষদের সাথে প্রতারণা করে, আছে না নাই? মানুষের উপর জুলুম করে, আছে না নাই? বিনা কারণে আলেমদেরকে বছরের পর বছর কারাগারে রাখে, আছে না নাই? আল্লাহ তুমি হেদায়েত দাও, শুনে বলেন আমিন। আর শুনে বলেন আমিন। হযরত সুহাইব নবীর কাছে ওই কাফের বেঈমানেরা গেল আর বলল, সুহাইব নবী, তুমি যেইভাবে বলেছো ওই সম্পদগুলো সেইভাবে পেয়েছি। এবার তিনি মদিনার দিকে যাচ্ছেন, মদিনার দিকে ছুটতেছেন হযরত সুহাইব নবী। আল্লাহ নবীর সাহাবী হযরত সুহাইব নবী যায়,
নবী এই মসজিদে গামামা, এই মসজিদের গামামার সামনে দাঁড়িয়ে আছেন। আর তিনি দূর থেকে যেন সুহাইব নবীর খেলান পাচ্ছেন। হযরতে সুহাইব নবী তিনি যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন, আবার আল্লাহর নবী তখন বললেন সুহাইব নবী। সুহাইব নবীকে বুকে টেনে নিলেন আর চুমা খাইলেন কপালে। আর তিনি বললেন, তুমি যে ব্যবসাটা আমার জন্য করেছো, এই মদিনার মুহাব্বতে যে ব্যবসা করেছো, আমার আল্লাহ পাক ব্যবসা কবুল করে নিয়েছে। ও সুহাইব, তুমি যে সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছো, আমার আল্লাহ পাক উত্তম ব্যবসা হিসেবে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতাম না, আমার আগে তো কেউ মদিনায় আসে নাই। নবী গো, কেমনে আপনি বুঝলেন? কি বুঝলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও সুহাইব নবী, তুমি মদিনায় আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সব কিছু আল্লাহর জন্য বিক্রি করে দেয়, আর আমার আল্লাহ পাক ওই বিক্রিটাকে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু বিলায় দেয়। যার জন্য বিলায় দিকে কে? আল্লাহ। এবার মসজিদে কুবার সামনে, মসজিদে নববীর সামনে আল্লাহর নবী তার এই সাহাবীকে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। এই সেই মসজিদে নববী, আমার ভাইরা, যে মসজিদে নববী আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন तमाम পৃথিবীর মধ্যে তিনটি জায়গা, সেই তিনটি জায়গাতে সফর করা আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা মসজিদ? আল্লাহ নবী বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা, মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহ নবী বললেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাত। কেউ যদি আমার এই মসজিদে নামাজ পড়ে, আমার আল্লাহ পাক 1000 রাকাতের সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। মসজিদে না, এই মসজিদে আপনি সিজদা দিবেন, সওয়াব হবে একটা, 1 রাকাতের সওয়াব। আর মসজিদে নববীতে পড়বেন একটা সিজদা 1000 এর সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদুল হারাম ব্যতীত, কারণ মসজিদুল হারামের সওয়াব আরো বেশি। সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে একটা এই চালু আছে যে মসজিদে নববীতে পড়লে 50,000 আর বাইতুল্লাহে পড়লে 1 লাখ। এরকম সহিহ কোন হাদিস আমি পাইনি। আমি অনেক জায়গায় পড়েছি কিন্তু হাদিস পাই নাই। রাসূলুল্লাহ বললেন, আমার এই মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। আর পবিত্র মক্কাতে কেউ যদি পড়ে 50,000 রাকাত, কেউ যদি মসজিদে হারামে পড়ে, মক্কায় পড়ে 50,000 রাকাত সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা সিজদা দিলে 50,000 সিজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। কাজে আমাদের হায়াতে, আমাদের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আল্লাহ মক্কা এবং মদিনায় আমাদের এই কবরটা সিজদা দেওয়ার তৌফিক দাও। আমিন। মুসলমান এত আসতে বলেন কেন? আমিন। আর দুজনে বলেন আমিন। আমার ভাই, এই সেই মসজিদে নববী আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই মসজিদে নববীর মধ্যে এমন একটা জায়গা আছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আমার আল্লাহ নবী বলেছেন, হায় বিশ্ব নবী বলেন, এই যে আমার যে মিম্বার আর আমার এই ঘর, আমার ঘর আর আমার এই মিম্বার এর মাঝখানে একটা জায়গা আছে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গাটা রিয়াদুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটু জায়গা এই জমিনে, এই মসজিদে নববীতে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আপনি সেই জায়গায় থাকবেন, ওই জান্নাত থেকে একটু জায়গা আল্লাহ পাক আল্লাহ নবীর মসজিদে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জায়গাটার কার্পেটটা একটু ব্যতিক্রম। আল্লাহ কবুল করো বলে আমিন।
আমি যখন প্রথম গিয়েছিলাম আমার 2017 সালে, আহা হৃদয় ভরে যায়। মক্কা মদিনা প্রত্যেকটা ইমানদারের হৃদয় রেখে যায়। আল্লাহ বরকত বলে আমি গেলে আর আসতে মন চায়। কেন মন চায় না? রাসূলুল্লাহ তো বলেই দিয়েছে, যদি মদিনায় পড়ে যাও আমি নবী তোমার সুপারিশ করব। আল্লাহ আমাদের কবুল করে বলে আমি আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়ত আল্লাহ মদিনায় যেন মৃত্যুবরণ হয়, আল্লাহ তুমি কবুল করো বলে আমি। ওই হুজুর আজকে শুধু থেকে ওইখানে যে বলবো ছেলে মেয়ে দেখবো না চোখে, আরে এই ছেলে মেয়ে হবে কি? মরা তো এখানেও লাগবে আর ওখানেও। নিয়ত করেন আল্লাহ আমি যদি ওমরাতে যাই কিংবা হজে যাই, মদিনায় যদি যাই আল্লাহ ওই জায়গায় আমার মৃত্যু দাও। একবার আমি করতে তো হবেই। যে জায়গায় সুন্দর, যে জায়গায় জান্নাতে যাওয়া, সেই জায়গায় যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয় বলে আমি। এই ছিল আমার মা আমার বোনেরা, সেই জায়গাতে যাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ বসে দোয়া করতেন। নবী যখন কোনো পেরেশানি হয়ে যেত, এই জান্নাতের জায়গাটাতে বসে আল্লাহ নবী দোয়া করতেন। এই জন্য কেউ যদি ওই মসজিদে আর ওই রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ গিয়ে দোয়া করে, আমার আল্লাহ পাক তার দোয়া ফিরায় দেন। সুবহানাল্লাহ। যখন আমি প্রথম গিয়েছি আল্লাহ নবীর মিম্বার ধরে কাঁদলাম। সেই মিম্বারে হারে আমার নবী দাঁড়ায় দাঁড়ায়, যে নবীজি তামাম মুসলিম জাহানের শ্রেষ্ঠ নবী, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ওই নবী মিম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর খুতবা ওই খাট ওই যে মিম্বার ধরলাম, তার পাশেই হলো কার্পেট। আরে সেই জায়গা, যে জায়গাটা ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ, চারটি কোণা, এই চারটি কোণা ধরে কাঁদলাম আর সিজদা দিলাম। খুব বেশি সময় তো থাকা যায় না, চিন্তা করলাম আমারে এই সেই জায়গা তাম পৃথিবী যত সাহাবী ছিল সবাই সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ইউসুফ আল-কারদাবী রাহিমাহুল্লাহ, আল্লামা দেওয়ারশিদ সাঈদী রাহিমাহুল্লাহ, সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, ইমাম হাসান আল-বান্না, আর এই পৃথিবীতে যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, তারা সবাই এই জায়গায় আসতেন আর সিজদা দিয়ে কাঁদতেন। ও আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া থাকবে, আল্লাহ গো জীবনে যদি আর কিছু না দাও, অন্তত ওই জায়গায় একটু সিজদা দাও, তৌফিক দাও বলি আমিন। রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ, দুনিয়ায় থাকতেই যেন একটা জান্নাত, আল্লাহ কবুল করে বলি আমিন। ও আমার ভাইরা, এই সেই মসজিদে নববী, এই মদিনাতে নববী থেকে বের হলে হাতের বাম পাশে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবর আছে, পবিত্র কবর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর কবরটা পবিত্র, আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কবরের সামনে আপনি দাঁড়ায় দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার কবরের পাশে দাঁড়ায় কি করে সালাম দেয়, আমি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার দেয়, আমার নবী কেউ যদি একবার সালাম দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার
وسلموا تسليما আল্লাহ নবীকে সালাম দিলেন। আয় আল্লাহ তোমার কাছে বলি, আজকে যত মানুষ আমরা আছি, জীবনে একবার হলো নবীজির পবিত্র কবরের সামনে গিয়া সালাম দেওয়ার জন্য কবুল করে নাও। আমিন। আর কষ্ট বলো না আমিন। আপনি এর পাশে আরেকটা কবর, এতে এমন একজন মানুষের কবর যিনি হলেন সিদ্দিক আকবর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন সাহাবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তমাম পৃথিবীর মানুষের মধ্যে যদি এক পাল্লা দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বেশি আমল করতেন হযরত আবু বকর, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর নবীর সঙ্গ তিনি ছাড়তেন না। নবীকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন, আল্লাহর নবীর জন্য সব তিনি বিসর্জন দিতেন। তিনি আর কেউ নন, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর। যুদ্ধের ময়দানে আবু বকর তার পাশে, হিজরতের সময় আল্লাহর নবীর সাথে ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। যত কষ্ট আর ত্যাগ তিতিক্ষা আবু বকর, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কবরের পাশে আবু বকরের কবরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনি সেই জায়গায় দাঁড়ান, সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর। আপনি এমনি করে সালাম দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আরেকটু সামনে আগান, আরেকজন সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবেন, বিদায়ের সময় এসেছে, শহীদ হয়ে যাবেন। আঘাত করা হয়েছে, এমন ভাবে তাকে আঘাত করা হয়েছে তিনি আর বাঁচবেন না। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে লোক পাঠালেন, ও আম্মা জান, আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এবার তার ইন্তেকালের পর তার কবরটা কোথায় হবে? আপনি যদি অনুমতি দেন তাহলে আবু বকরের পাশে তার কবরের ব্যবস্থা হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বড় ইচ্ছা ছিল স্বামীর পাশে, আমি আয়েশা হয়তো এক পাশে স্বামী আর এক পাশে হয়তো আমার বাবা, এর পাশে হয়তো আমি আমার জায়গাটুকু রাখবো, হয়তো এই জায়গায় আমার দাফন হবে। আমার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি আয়েশার চেয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের অবদান ইসলামে অনেক বেশি। ও সাহাবীরা, আমি আয়েশার চাইতে ওমরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য নবীর পাশে যে জায়গা আছে আমার জন্য দরকার নয়, আমিরুল মুমিনিন ওমরকে দাফন করে দিও। সুবহানাল্লাহ। ইসলাম আরেকজনের স্বীকৃতি দিয়েছে, নিজের জন্য নয়। আল্লাহ পাক অন্যের জন্য কাজ করতে বলেছেন, খুশি হবেন কে? আল্লাহ। নিজের জায়গাটা আম্মা জান আয়েশা আমিরুল মুমিনিন ওমরের জন্য ছেড়ে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজকাল মেয়েরা, মহিলা সামান্য একটু কিছু ছাড়তে চায়, আছে না নাই? মুসলমান দরবার আছে না নাই? সামান্য ভাইয়ের ছেলে কিংবা মানে স্বামীর ভাই, স্বামীর বাবা, স্বামীর মা, আহা, সহ্যই করতে পারে না। অথচ কালকে রাতে পড়তেছিলাম আর চোখ থেকে যেন দরদর করে পানি পড়তেছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন কে বিয়ে করেছিলেন, প্রত্যেক স্ত্রী এত নমনীয় বিনয়ী ছিলেন, আল্লাহ রাসূলের কথার সামনে কথা বলতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে বিয়ে করেছেন, বয়স 55 বছর, বয়স 60 বছর,
আল্লাহ রাসূল এই জন্য বিয়ে করেছেন, কারণ তার এত মর্যাদা, এত ভালো কাজ করেছেন তিনি। রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন, এই জন্য বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে বিয়ে করেছিলেন, সাউদা বিনতে জামাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার পর 3 বছর মদিনায় এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটিয়েছেন। 3টা বছর। তারপরে 3 বছর কাটানোর পর তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক মানসিক প্রশান্তির জন্য তার একটা বিয়ে দরকার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খেদমত সব করতেন। রাতের বেলা ইবাদত করার জন্য আম্মা জান আয়েশাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার এই আরেক স্ত্রী। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি এই অবস্থা হয়, এটা চিন্তাও করা যাবে না। বরং আমাদের দেশের স্বামী যদি বিয়ের কথা বলে, ওর 14 গোষ্ঠী শুধু উদ্ধার করে দেয়। ঠিক কিনা? আল্লাহ এর থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। কিছু অসুবিধা অবশ্য আছে, কারণ রাসূলের চরিত্র আর আমাদের চরিত্র তো আর এক না। রাসূলুল্লাহ চিন্তা করতেন এটা আমার চোখ আর এটা আমার চোখ, যদি আমার কোন স্ত্রীর প্রতি একটু উল্টা দিকে তাকায়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কিন্তু আমরা মুসলমান বিয়ে চাইতে করে প্রথম 2-3টার কোনো খবর নাই, শেষেরটা নিয়ে বাদে এক সময় দেখা গেল সব ওই ছোটটা লিখে দিয়ে যায়, বাকিগুলো কিচ্ছু পায় না। এমন নেমখানা বেঈমান স্বামী এই সমাজে আছে না? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে একজন জিনাকার আর সর্বন্ত হিসেবে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। এরকম যদি আমাদের মুসলিমদের মধ্যে থেকে থাকেন আল্লাহর ওলি, আল্লাহ আসতে বলছে খবরদার, বিয়ে একটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জোরে আলহামদুলিল্লাহ কয়। অধিকাংশ পুরুষই চায়, 90% পুরুষ চায় আপনাকে বিয়ে করতে, খালি পারে না বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন। আমি ঠিকই বিয়ে করবো, বুড়ো হয়েছে তাদের কি বিয়ে করবে, খবরদার খবরদার, হক নষ্ট করবে। আল্লাহ পাক প্রত্যেকের হককে আদায় করার তৌফিক দান করুন। আমিন। বিয়ে একটাই যথেষ্ট, আর বাড়ায় না। আর যদি মনে করেন যে না ফ্যামিলি আপনার প্রয়োজন, শারীরিকভাবে আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রী বা আপনার পরিবার সংসার, স্ত্রী একজন মারা গেছে, আবার এখন নিজে চলতে পারতেছেন না, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে মেয়ে যার যার, এখন নিজে এতিমের মতো বাঁচতেছে, এর চেয়ে আপনি একজনকে বিয়ে করেন, বিধবা বিয়ে করেন, আল্লাহ বরকত দেন বলে আমিন। এখন একটা আমিনটা জোরে বলেন, জোরে বলেন না আমিন। বিধবাকে বিয়ে করা এটা উত্তম। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি এতিম অসহায় মিসকিন বিধবাদেরকে দায়িত্ব নেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বদরের উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত দিয়ে দিবেন বলে আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে প্রত্যেকের হক আদায় করতেন। আল্লাহ আমাদের হকগুলো আদায় করার তৌফিক দাও বলে আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স মাত্র 7 বছর, বিয়ে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে তাকে ঘরে নিয়ে আসেন। হাফসা বিনতে ওমর, যায়েনাব বিনতে খুযাইম, উম্মে হাবিবা, রামলা বিনতে আবু সুফিয়ান, উম্মে সালামা, হিন্দ বিনতে আবু উমাইয়া, এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনকে বিয়ে করেছেন। যার কথা বলতেছিলাম যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করেছেন। আর একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি হচ্ছেন যায়েনাব বিনতে জুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, 55 বছর বয়সে তাকে বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 মাস তার সাথে সংসার করেছেন। কেন করেছেন? তার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা সব এই ছোট্ট একটা ঘরে থেকে করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর ছোট্ট এই ঘরটায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই থাকতেন, মিলেমিশে থাকতেন, কোনো ঝগড়া হতো না, ফাসাদ হতো না। আর আজকে আমাদের ঘর বড়, ঘরে কোনো বউ নাই, কোনো আপনার সমস্যাও নাই, ছেলে মেয়ে, তারপর ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আমি কি ভুল বললাম?
শান্তি নাই। কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম হলো, মর্যাদাবান হলো সেই যার টাকা বেশি, সময় বেশি, শ্রম বেশি, মেধা বেশি, যার সব গাড়ি বাড়ি বেশি না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক বলেন যার তাকওয়া পরহেজগারি এইটা যার বেশি আছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেন। বলি আমিন। আমার ভাইরা, সেই জন্য দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আমাদের উচিত হবে আল্লাহ রাসূলের এই মদিনার প্রতি মহব্বত আর ভালোবাসা রাখা। বরকত দিয়ে দিবে আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যারা আছি প্রত্যেকে যেন অন্তত এই মদিনায় যাওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হৃদয়ে সর্বস্তরে আল্লাহ পাক যেন সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক বানিয়ে দেন। এই মসজিদে নববী পবিত্র মক্কা আল্লাহ যেন আমাদেরকে বরকত দিয়ে দেন। বলি আমিন। আর এখন এই যে গুম হচ্ছে, খুন হচ্ছে, ইমামদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ইসকনের এত বাহাদুরি হচ্ছে। আমার ভাইরা, 16 বছরে ইসকন যেভাবে এই বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলাম ধর্মকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যে মিশন নিয়ে নেমেছে, আলেমদেরকে হত্যা করা, মুসলিম নারীদেরকে ধর্ষিতা বানানো, এমনি করে যত প্ল্যান নিয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই এই ইসকন থেকে আমাদের এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। বলি আমিন। এই বাংলাদেশের প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা পরিবার আল্লাহ হেফাজত করুন। বলি আমিন। আল্লাহ মুজিবুর রহমান একজন মুসল্লি খুবই অসুস্থ, আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। বলি আমিন। আল্লাহ আমাদের আরো একজন নিয়মিত মুসল্লি আবু হানিফ ভাই, আল্লাহ খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেক মুসল্লিকে আল্লাহ তুমি সুস্থ নিরাপদ করে দাও। বলি আমিন। আল্লাহ যারা ছাত্ররা আছে, ছাত্রদেরকে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, যারা মুরব্বী আছে, অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ যাদের বাবা, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মালিক জুমার দিন, দোয়া কবুলের দিন, আল্লাহ প্রত্যেকের কবরটা আল্লাহ নেক আমলের কারণে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি